বিউটিফুল। দাদা, এসব কি সাপ ধরার ভূত তোমার মাথায় চেপেছে বলো তো? সাপ নয়, এটা মহাসাপ, অ্যানাকন্ডা। দেখবে, আমার প্রাইভেট জুয়ের শোভা বাড়াবে। এই জন্যই তো ইন্ডিয়া থেকে এত দূরে আমরা এসেছি। এখানে আমরা নয়, শুধুই আপনি। আর যদি আমি জানতাম না যে আমরা এই অ্যামাজন জঙ্গলে অ্যানাকন্ডা ধরতে এসেছি, তো আমি কখনো আসতাম না আপনার সাথে। আর অ্যাকচুয়ালি আমিও আসতাম না। হ্যাঁ, জানি। লাস্ট টাইম যখন আমরা সাউথ আফ্রিকা গেছিলাম গন্ডার ধরতে, তখনও তুমি এটাই বলেছিলে। কিন্তু আমরা কিন্তু অনেক আনন্দ পেয়েছিলাম। কি কি লাবণ্য, তুমি এত চুপচাপ কেন? আমরা ফরেস্টের ভেতরের দিকে যাচ্ছি, একটু সাবধানে। ওকে ওকে। আই ডোন্ট নো যে আমরা এখানে যা সব করতে চলেছি সেগুলো কি লিগালি ঠিকঠাক নাকি। এখান থেকে সাপ ধরে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া ভাবলে ইম্পসিবল লাগতে পারে, কিন্তু কেশব জাগাসিয়ার জন্য সবকিছুই পসিবল। আমি স্পেশাল পারমিশন নিয়ে নিয়েছি। ব্যাস, অ্যানাকন্ডাকে হাতে পেতে যা দেরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করছি। তুমি এখানে কেশবের বাড়িতে? তুমি ভালো করে জানো তোমার জায়গা এখানে নয়, অফিসে। আমি যা খুশি করতে পারি। ইউ নো হোয়াট, এই বাড়িটা এখন আমার, আর পৃথিবীটা আমার হাতের মুঠোয়। ঠিক আছে, আসতে দাও কেশবকে। তোমার ছুটি করাচ্ছি আমি। যাও, আমার ছুটি করাও। এই আমাজনও অ্যামেজিং, বিন্দুমাত্র নেটওয়ার্ক নেই। সব বুঝতে পারি, কার সাথে কথা বলার জন্য মন এত উতলা। হ্যাঁ, এই পৃথিবীতে দুজনই অন্তর্যামী আছেন। একজন ওপরে গড, আর দ্বিতীয় হলে তুমি, মাই ডিয়ার ওয়াইফ লাবণ্য। যখন সব জেনেই গেছে তখন মুখ বন্ধ করে রাখতে পারো না। অনুরাগের ওপর ভরসা রাখো প্রণালী, ও একদিন নিশ্চয়ই তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাবে। আই হোপ সো অর্ণব। অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা, সবাই সরে যাও, অ্যানাকন্ডা এখানে আছে। কোথায়? ও মাই গড!
পালিয়ে গেছে। উই লস দ্য গোল্ডেন চান্স। স্টপ ইট অ্যান্ডি। আর দাদা, যাই হোক না কেন, আমি তোমার এই আর ফালতু মিশনের সাথে একদম নেই। আমিও না। আমিও না। এই আইল্যান্ডে আমরা একটা বোটেই এসেছি। এখানে শুধু একটা মাত্র বোট। এই আইল্যান্ডে আসতে এবং যেতে একমাত্র বোটই ভরসা, আর বোট কেবল অ্যান্ডি চালাতে পারে। আর যতক্ষণ না আমি বলবো অ্যান্ডি বোট চালাবে না, আর যতক্ষণ না আমার মিশন কমপ্লিট হয়ে যায় আমি এখান থেকে কোথাও যাব না। ইজ দ্যাট ক্লিয়ার? সরি গাইজ, তোমাদের আমাদের সঙ্গেই থাকতে হবে। স্টপ। অ্যানাকোন্ডা এখানেই কোথাও আছে। থ্যাংক গড, আজ আমার আল্টিমেট ড্রিম পূরণ হবে। কাম অন। তোমরা লুকিয়ে পড়ো এক্ষুনি। বন্ধু, তোকে অ্যামাজন থেকে ইন্ডিয়া নিয়ে আসতে কত ঝক্কি না সামলালাম। বস, এই অ্যানাকন্ডাকে পালভেরি ফার্ম হাউসে শিফট করার সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গিয়েছে। গুড। কেশবদা, আমার কিছু বলার আছে। হ্যাঁ, তার আগে আমারও কিছু বলার আছে আপনাকে। নাতাশা, ইয়েস স্যার। এই নিন, এটা আপনার শেষ মাসের স্যালারি। কি বলছেন আপনি? আপনি আমাকে এইভাবে কাজ থেকে বের করতে পারেন না। হয়তো আপনি ভুলে গেছেন আমি আপনার বাবার আমল থেকে এই অফিসে আমি কাজ করে আসছি। দেখুন, আপনি আমাদের পরিবারের অনেক সেবা করেছেন, সেই জন্যই তো বলছি আপনার রিটায়ার করার টাইম এসে গেছে। আপনি নিজে চলে গেলেই ভালো, না হলে সিকিউরিটিকে ডেকে আপনাকে ধাক্কা মেরে। আমায় আবার কি ধাক্কা দেবেন আপনি? আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি।
কারো কথা শুনেই আপনি আমাকে এখান থেকে বের করছেন। সিকিউরিটি, সিকিউরিটি। ইয়েস স্যার। এই ভদ্রলোককে এখান থেকে বাইরে বার করে দাও। চলো। দাঁড়াও 1 মিনিট। আর আপনাকে যদি এই ঘরের আশেপাশে আবার দেখতে পাই তাহলে কিন্তু এই বাক্সের ভেতর অ্যানাকোন্ডাটাকে আপনার উপর ছেড়ে দেবো। আরে এই অ্যানাকন্ডা আমার উপরে কি দেবেন স্যার? আরে এই সাপই একদিন আপনার প্রাণ নিয়ে নেবে। আউট, আউট। এই একদিন আপনার প্রাণ নেবে, আমি শেষবারের মতো বলে যাচ্ছি। ওকে বাই। তুমি কারসন ভাইয়ের চাকরি ছাড়িয়ে দিয়েছো? তাতে তোমার আপত্তির কি আছে? তুমি যেতে চাইলে তুমিও যেতে পারো। চলেই যাচ্ছিলাম আমার মার কাছে, আর এবার আমি ফিরে আসবই না। তোমার মর্জি। আমি কিন্তু তোমাকে ফেরার ইনভিটেশন পাঠাতে পারবো না। বাই। হাই ডার্লিং, কি করছো? এই দরজাটা কে খুললো? অ্যানাকোন্ডা কোথায় গেল? যা বাবা, লাইট জ্বললো না? সুইচগুলো কাজ করছে না নাকি? এই ফিল্মটা আবার কে চালু করলো? কে কে এখানে? ফিল্ম বন্ধ হয়ে গেল? প্রজেক্টটা তো চলছে এখনো। এটা কিভাবে সম্ভব? না ইন্সপেক্টর, আমাকে বিশ্বাস করুন, আমি কেশবকে মারিনি। তোমার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি আমরা। তোমাকে আমরা এমনি অ্যারেস্ট করিনি। এবার যা সিদ্ধান্ত নেওয়ার আদালত নেবে। পাঠক বাবু, আমি কেশবের ওপর অবশ্যই রেগেছিলাম, কারণ ও আমাকে অকারণে কাছ থেকে বের করে দিয়েছিল। কিন্তু ওর মৃত্যুর জন্য আমি দায়ী নই। অ্যানাকন্ডাকে খাঁচা থেকে আমি বের করিনি। কিন্তু করশন বাবু, পুলিশ তো আপনার ঘর থেকে ওই অ্যানাকন্ডার খোলস উদ্ধার করেছে।
ওটা ওটা নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর জন্য রেখেছে। পাঠকবাবু দেখুন, পুলিশ তো আমার কথায় বিশ্বাস করছেন না, কিন্তু অন্তত আপনি আমার উপর ভরসা করুন, কারণ আমি শুনেছি যে আপনি কোনো নিরপরাধের শাস্তি হতে দেন না। এই কেস চলাকালীন কোথাও যদি আপনার মনে হয় যে আমি সত্যিকারের দোষী, তাহলে আপনি আমার শাস্তির ব্যবস্থা করবেন। আমার কোনো রকম আফসোস হবে না। ইওর অনার, এই কেসের গল্প ভীষণই চমকপ্রদ। ইন্ডিয়ার বিখ্যাত বিজনেস টাইকুন, যার গণনা পৃথিবীর ধনীদের সাথে হয়ে থাকে, এরকমই মিস্টার কেশব জাগাশিয়া, তাকে 13ই জানুয়ারি রাতে নিজেরই বাড়িতে ভীষণ ইনোভেটিভ উপায়ে ওনাকে মেরে ফেলা হয়, একটা অ্যানাকোন্ডা সাপ দিয়ে আক্রমণ করিয়ে। আর এই কাজ করেছেন অন্য কেউ নয়, ওনার বহু পুরনো ম্যানেজার মিস্টার কার্তন কাপাডিয়া, যে আপনার সামনে এই মুহূর্তে উপস্থিত। পুলিশ মিস্টার কাপাডিয়ার বিরুদ্ধে পোক্ত প্রমাণও পেয়েছে। ইওর অনার, সবার আগে এই অ্যানাকোন্ডা সাপের খোলস, যেটা কর্তন বাবুর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে। ক্ষমা চেয়ে নিচ্ছি মিস দীক্ষিত, আপনাকে একটু আটকাচ্ছি। ইওর অনার, এই জায়গায় আমি একটু স্পষ্ট করে দিতে চাই যে কারসন ভাইয়ের বাড়ির থেকে সাপের খোলস পাওয়া গিয়েছিল, কিন্তু কোনো সাপ পাওয়া যায়নি সেখানে। মিস্টার পাঠক, যেখানে খোলস আছে সেখানে অ্যানাকোন্ডাও নিশ্চয়ই গিয়েছিল। হ্যাঁ, গিয়েছিল, কিন্তু তার এটা মানে দাঁড়ায় না যে সাপের খোলস যখন কারসন ভাইয়ের ঘর থেকে পাওয়া গিয়েছিল তো সাপ ওখানেই গিয়েছিল। তাছাড়া সাপের কি এসে যায়, সাপ তো তার এই খোলস বদল করে যেখানে সেখানে যেতে পারে। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ফাঁসাতে চায় তো এই ধরনের খোলসের ব্যবহার করে সে তো ফাঁসিয়ে দিতেই পারে। রিয়নার, আমার এরকমটা মনে হয় যে এই কেসে এমন একটা কিছু হয়েছে যে কারসন ভাইকে ফাঁসানোর জন্য ওই খোলসের ব্যবহার করা হয়। মিস্টার পাঠক, সরি আমি ইন্টারাপ্ট করছি। আপনি আমাকে বলুন যে যদি এটাই ব্যাপার হয় তো কেশব বাবুর থিয়েটারের দরজার ওপর আর হ্যাঁ এই লাঠির ওপরে যেটা দিয়ে ওই সাপটার খোলস খোলা হয়েছিল, তার মধ্যে আপনার মক্কেলের আঙুলের ছাপ কি করে পাওয়া গেল? আমি কিছুই জানি না যে কিভাবে। কিন্তু আমি জানি মিস্টার কার্তন যে ওই রাতে আপনি মিস্টার কেশবের বাড়ি গিয়েছিলেন। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এখন মিস দীক্ষিতের এই বক্তব্যে জটিলতা এখানেই রয়েছে ইয়নার, যে কারসন ভাই তো ওই রাতে কেশবের ঘরে একেবারেই যায়নি, অন্য কেউ গিয়েছিল। আর সেটা কে ছিল সেটা জানার জন্য আমি কেশব বাবুর দারোয়ানকে এই কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নেব। বিলাসবাবু, যেই রাতে কেশব বাবুকে হত্যা করা হয় সেই রাতে আপনি ডিউটিতে ছিলেন? আগে হ্যাঁ। আপনি কি ভেতর থেকে কারোর চিৎকার বা চেঁচামেচির শব্দ শুনেছিলেন বা কোনো হাতাহাতি এরকম কিছু হয়েছিল? স্যার, আমি সারা রাত তো ওখানে ছিলাম না। কেন? আপনি তো ডিউটিতে ছিলেন, তো ওখানে ছিলেন না কেন? একটা ফোন এসেছিল। ভেতর থেকে ফোন এসেছিল? হ্যাঁ। কে ফোন করেছিল? নাতাশা ম্যাডামের। আর উনি আমাকে বললেন যে নাতাশা বলছি, বস বলেছে যে এখন বাড়িতে কেউ আসবে না, তুমি বাড়ি লক করে নিজের বাড়ি যেতে পারো। নাতাশা দেবী, বিলাসবাবু এইমাত্র যেটা বললেন তার মানে এটা দাঁড়ায় যে আপনি ওই রাতে, ওই হত্যার রাতে আপনি কেশববাবুর সঙ্গে ছিলেন।
আসলে বস আমাকে কোনো আর্জেন্ট কাজের জন্য ডেকে পাঠিয়েছিলেন। অফিসের কাজে ডেকেছিলেন। অফিসের কাজে আপনাকে কেশববাবু রাত 11টার সময় তার বাড়িতে ডাকেন। দেখুন, কি কারণে ডেকেছিলেন, কেন তিনি ডেকেছিলেন, সেই সমস্ত কথাবার্তার গভীরতার মধ্যে আমি যাব না। আমি শুধুমাত্র এটুকুই বলতে চাইব ইওর অনার যে ওই রাতে, ওই হত্যার রাতে উনি কেশববাবুর সঙ্গে তার বাড়িতে ছিলেন, যার মানে এটা দাঁড়ায় যে ওনার সেই রাতে ঠিক কি হয়েছিল সেই সমস্ত বিষয়ে জ্ঞান থাকবে। আপনি জানেন নিশ্চয়ই, ঠিক বলছি আমি? না ইওর অনার, অ্যাকচুয়ালি ওই রাতে আমার মায়ের ফোন এসেছিল। ইয়েস মম, হোয়াট? আচ্ছা, আমি এখনই আসছি। বস, মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছে, চেস্ট পেন হচ্ছে, বাড়িতে কেউ নেই, আমায় এখনই যেতে হবে প্লিজ। আর আমি ওখান থেকে তখনই বেরিয়ে গিয়েছিলাম জজ সাহেব। তারপরে ওখানে কি হয়েছিল আমি জানি না, কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় আমি দেখলাম কার্জন ভাইকে আমি ঢুকতে দেখলাম। জজ সাহেব, খোলসটা কি করে আমার বাড়িতে পাওয়া গেল সেটার ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমি ওই রাতে কেশবের বাড়িতে অবশ্যই গিয়েছিলাম। কেস চলাকালীন কোথাও যদি আপনার মনে হয় যে আমি সত্যিকারের দোষী, তাহলে আপনি আমার শাস্তির ব্যবস্থা করবেন, আমার কোনো রকম আফসোস হবে না। করশন ভাই, আপনি দয়া করে আদালতকে বলুন যে কেন আপনি ওখানে গিয়েছিলেন। আসলে আমি কেশবের বাড়িতে গিয়েছিলাম ওকে বোঝানোর জন্য। আমি এদিকে। বাবা কেশব, আমার তোমার সঙ্গে এইভাবে রেগে কথা বলা উচিতই হয়নি, সেই জন্য আমি ক্ষমা চাইছি। আমি শুধু এখানে এটাই বলতে এসেছি যে নাতাশার কথা শুনে তুমি আমাকে কাজ থেকে বের করে দিচ্ছ, তার জন্য আমার কোনো দুঃখ নেই। ব্যাস, ওর খপ্পরে পড়ে তুমি নিজের সংসারটাকে ভেঙো না। তোমার একটা স্ত্রী আছে যে আমায় জ্ঞান শুধু আমার বাবা দিতেন, যিনি আর এখন আমাদের মধ্যে নেই। গেট আউট। বাবা, আমার কথাটা আমি বললাম না চলে যান এখান থেকে। যার মানে এটা দাঁড়াচ্ছে যে কোনো একটা ভাবে এই লাঠিতে আর ওই দরজার মধ্যে আপনার আঙুলের ছাপ চলে আসে। হ্যাঁ। আবার আর একটা মিথ্যে গল্প ইওর অনার। আপনি মিস্টার কেশবের বাড়ি গিয়েছিলেন ওনাকে মারার উদ্দেশ্যে। না মিস দীক্ষিত, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আপনি কি বলতে চাইছেন যে এরকমই হঠাৎই করশন ভাই ওখানে ওই বাড়িতে ঢুকে গেলেন? ইওর অনার, করশন ভাই আর ওই ঘরের মাঝখানে একটা দরজা ছিল, একটা বন্ধ দরজা। সেই বন্ধ দরজার চাবি আপনার মক্কেলের কাছে ছিল মিস্টার পাঠক। জজ সাহেব, আসলে ওই দিনই আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, তাই আমি মিস্টার কাপারিয়া, আপনি আমাকে শুধু এটা বলুন যে মিস্টার কেশবের বাড়ির চাবি আপনার কাছে ছিল কি না? হ্যাঁ, একদমই, চাবি আমার কাছেই ছিল। দ্যাটস ইট ইওর অনার। কেসটা এখন জলের মতো পরিষ্কার। ইনি বাড়ির চাবি দিয়ে ওই বাড়ির ভেতর ঢোকেন, আর শুধু তাই নয়, ইনি গার্ডেন থেকে একটা ব্যাম্বু স্টিকও তুলে নেন, যেটা নিয়ে উনি বাড়ির ভেতর যান। আর ফাইনালি যখন অ্যানাকোন্ডা মিস্টার কেশবকে পুরো গিলে ফেললো, কর্তন বাবু সেটাকে নিয়ে নিজের বাড়ি চলে যান। ইওর অনার, পুলিশ তল্লাশির ফলে এটা জানতে পারে যে মিস্টার কেশবের বাড়ি থেকে ট্রলি উধাও। আমি পুরো বিশ্বাসের সাথে এটা বলতে পারি যে মিস্টার কর্তন ওই অ্যানাকোন্ডাকে ট্রলি করেই ওনার বাড়িতে নিয়ে যান। আর ইওর অনার, আমি এই কথাটার সঙ্গে সহমত নই। একটা সাপ যেটা ওই সময় একটা গোটা মানুষকে খেয়ে ফেলে, আর করশন ভাইয়ের মতো একজন বৃদ্ধ মানুষ ওই সাপটাকে সরিয়ে সেটাকে তুলে
ওটাকে একটা মাছের লোভ দেখিয়ে সেখান থেকে নিয়ে গেল, এটা আমার হজম হলো না। হ্যাঁ, তাহলে উনি ওয়েট করেছিলেন যতক্ষণ না অ্যানাকোন্ডা ওই লাশটাকে বমি করে দেয়, আর তারপর সেটাকে কোনো মতে মানিয়ে নিয়ে চলে যান। আর একটা ভারী ট্রলি যাতে চাকা লাগানো আছে সেটাকে তো ইনি ঠেলতেই পারেন, তাই না মিস্টার পাঠক? না মিস দীক্ষিত, যদি এরকমটা হতো তাহলে ওই ট্রলিটাকেও করসন ভাইয়ের ঘর থেকে পুলিশ উদ্ধার করত। আমার এরকমটা মনে হচ্ছে ইওর অনার যে এই কেসটার মধ্যে একটা বড়সড় ষড়যন্ত্র রয়েছে, যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পুরো বিশ্বাসও রয়েছে। যতই এই কেসটা এগোতে থাকবে ততই সত্যিটা আমাদের সামনে চলে আসতে থাকবে। আমার সন্দেহটা তো ইওর অনার এখান থেকেই শুরু হচ্ছে, যেখানে এক ব্যক্তি যাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় শুধুমাত্র এতটা ছোট কারণে নিজের বসকে সে হত্যা করে ফেলবে না। কিন্তু আপনার মক্কেল তো এই হুমকি দিয়েছিল মিস্টার কেশবকে, মিস্টার পাঠক, আর এই কথা সাক্ষীও আছে এনার সেক্রেটারি নাতাশা শর্মা। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে ইওর অনার? এবার কোন গুগলি ছুড়বেন আপনি মিস্টার পাঠক? ইওর অনার, আমি কিছু বলতে চাই। ইওর অনার, উনি আমাদের পুরনো এবং একজন বিশ্বস্ত ফ্যামিলি ম্যানেজার। আর উনি শুধু ফ্যামিলি ম্যানেজারই নয়, ওনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কও ভীষণ ভালো। ইওর অনার, আমি জানি না যে দাদা কেন ওনাকে কাজ থেকে বার করে দিয়েছিলেন, কিন্তু ইওর অনার আমি ওনাকে ছোটবেলা থেকেই চিনি। ইওর অনার, আমার কাছে সেরকম প্রমাণ নেই, কিন্তু আমি 100% নিশ্চিত হয়ে বলতে পারি যে দাদার খুনের ব্যাপারে এনার কোনো যোগাযোগ নেই। তো কি মনে হয় আপনার, কে এই বিষয়টার জন্য দায়ী এখানে? পাঠকবাবু, আর একটা কথা আমি এই আদালতে বলতে চাই আজকে। ইওর অনার, যেদিন দাদা মার্ডার হয়েছিল সেই দিনই আমি ওনার সঙ্গে দেখা করতে ওনার অফিসে গিয়েছিলাম। দাদা, আমি গুজরাটে একটা পাওয়ার প্ল্যান্ট করতে চাই, আর তার জন্য আমার শুধুমাত্র 150 কোটি টাকার প্রয়োজন। অর্ণব, এখন এতগুলো টাকা আমি দিতে পারবো না। দাদা, আই প্রমিস যে তোমাকে আমি ইয়ার এন্ডের মধ্যে মিস্টার জাগাশিয়া, ইউ হ্যাভ চিটেড মি। হোয়াট? তুমি বলেছিলে যে একটা অ্যানাকোন্ডার জন্য তুমি আমাকে $50,000 দেবে, কিন্তু তোমার অ্যাকাউন্টেন্ট আমাকে $30,000 পে করেছে। দিস ইজ নট লেস অ্যামাউন্ট অ্যান্ডি, এনজয় ইট। পরের ডিলে আমরা অ্যাডজাস্ট করে নেব। নো, আই নিড ফুল মানি নাও। অ্যান্ডি, এরকম ইন্ডিয়ার মাটিতে দাঁড়িয়ে এত বড় একজন ইন্ডিয়ানকে ধমকানো, আই থিঙ্ক স্টুপিডনেস এটা। এরকমটা যেন না হয় তোমার এই চেকটাও বানের জলে ভেসে যায়। ইউ ব্লাডি চিটার, আমি তোমায় ছাড়বো না। যেই অ্যানাকোন্ডার জন্য তুমি আমায় চিট করেছো, এবার সেই অ্যানাকোন্ডাই তোমার দি এন্ড করবে। রিয়েলি? সি ইওর অনার, আমি রাগের মাথায় এরকম বলেছি, আই এম নট দ্য কিলার। ইওর অনার, এখানে বিশেষভাবে মনোযোগ দেওয়ার জায়গাটা হলো যে এই অ্যান্ডির ব্যবসায়ী সাপকে নিজেদের বশে নিয়ে আসা, আর বিশেষভাবে অ্যানাকোন্ডা সাপকে নিজেদের বশবর্তী করা। কেসটার ভিত্তিটা ঠিক যে জায়গায়, যে অ্যানাকোন্ডা সাপটাকে তার খাঁচা থেকে বের করে নিয়ে এসে নিজেদের বশবর্তী করে সেটার সাহায্যে কেশববাবুকে হত্যা করা হয়েছিল। এরকমটা হলে প্রথম সন্দেহটা তো অ্যান্ডির ওপরেই চাই অনার। আমি আপনার কথা মানছি মিস্টার পাঠক, বাট আই হ্যাভ নো রোল টু প্লে ইন দিস মার্ডার। যেই রাতে মিস্টার জগশিয়ার মার্ডার হয়েছিল সেই রাতে হোল নাইট আমি হোটেলে ছিলাম। ইওর অনার, আপনারা চাইলে হোটেলে চেক করে নিতে পারেন। ইন্সপেক্টর পাওয়ার, আপনি তদন্ত করুন যে মিস্টার পিপকেন যেটা বলছেন সেটা কি সত্যি। এই আদালত আজকের এই কথোপকথনের পর এই কেসের ব্যাপারে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আশা করা হচ্ছে যে ডিফেন্স আর প্রসিকিউশন আগামী শুনানিতে নিশ্চয়ই তথ্য প্রমাণ পেশ করবেন যাতে আমরা ডিসিশনে আসতে পারি। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বরুণ ভাই, আইলা কি সলিড রে, এত লম্বা সাপ, মাটা তো একদম ফুল, মানে একদম নাগরাজ, একদম মানে অ্যানাকোন্ডা। হ্যাঁ, কি সাপ বরুণ ভাই, কম করে 30-40 ফিট হবে কিনা? হ্যাঁ, ভেবে দেখলে 5-6টা স্টোমন মিলেও না অ্যানাকোন্ডা থেকে ছোটই হবে। বরুণ ভাই, আমাকে বেশি খোরাক করো না। তোমরা এসব ফালতু কথা বলছো। এইটা ভেবে দেখো যে এত বড় একটা সাপ মুম্বাই শহরে কোথায় ঘুরে বেড়াচ্ছে। স্যার, অ্যানাকোন্ডা যদি বাইরে ঘুরে বেড়াতো তাহলে নিশ্চয়ই কেউ দেখতে পেত। আমার তো মনে হয় ওটাকে কেউ লুকিয়ে রেখেছে। এটাই তো আমি জিজ্ঞেস করছি বরুণ, যে লুকিয়ে রেখেছে তো কে আর কোথায়?
ইওর অনার কেশব জাগাসিয়ার পর কাল বিকেলে ওনার সেক্রেটারি নাতাশাও সেই একই অ্যানাকোন্ডার শিকার হয়েছে। আর এ কথা আমি জোর দিয়ে বলতে পারি যে এর পিছনে মিস্টার পাঠকের মক্কেল মিস্টার কাপাডিয়ারই হাত আছে। এটা একটা ষড়যন্ত্র যার নিশানা ছিল মিস্টার জাগাসিয়া আর নাতাশা দুজনেই। মিস দীক্ষিত, আপনি হয়তো সম্ভবত ভুলে যাচ্ছেন যে ওই সময় কার্সন ভাই পুলিশি হেফাজতে ছিলেন। ইওর অনার, তাছাড়াও এই বিষয়টা এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে ওই অ্যানাকোন্ডা কার্সন ভাইয়ের কাছে নয়, অন্য কোনো ব্যক্তির কাছে রয়েছে, যে তার কথা মতো এখানে চলছে। তো স্পষ্ট এখানে যে এই হত্যাগুলো হয়তো সেই ব্যক্তিই করেছে। আর সেটা মিস্টার কাপাডিয়া, ইওর অনার। বলুন মিস্টার কাপাডিয়া, কে দিয়েছে আপনাকে ওই অ্যানাকোন্ডাটা রাখতে? কোনো বন্ধু, কোনো আত্মীয়, কে সে? এটা আপনি কি কথা বলছেন জজ সাহেব? আমি যখন সাপটা চুরি করিনি তো- গল্পটা একদম পরিষ্কার, ইওর অনার। কর্তন বাবুকে মিস্টার জাগাসিয়া চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছিলেন, আর সেটা তিনি ওনার সেক্রেটারি নাতাশার কথাই করেছিলেন। এরকম তো আপনিই বলেছিলেন, রাইট? এই কারণে মিস্টার কাপাডিয়া দুজনকেই মেরে ফেলার প্ল্যান বানালেন। Am I right, মিস্টার কাপাডিয়া? ইওর অনার, মানুষ গান অথবা ছুরি ব্যবহার করে, আপনি তো একটা অ্যানাকোন্ডাকে হাতিয়ার বানিয়ে ফেললেন। আর এটা তো একটা ভাবার কথা, ইওর অনার, যে এত মানুষ থাকতে অ্যানাকোন্ডা মিস্টার জাগাসিয়া আর নাতাশাকেই কেন শিকার বানালো? ইওর অনার, এইটার রহস্যটা কিন্তু একটু অন্যরকম। কি রকম রহস্য মিস্টার পাঠক? আমি এটাকে এখানে নিয়ে আসার জন্য আমি কেশববাবুর স্ত্রী লাবণ্য দেবীকে একটু কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। লাবণ্য দেবী, এই কেসে তো এখনো পর্যন্ত আমরা এটুকু জানতে পেরেছি যে যেই রাতে আপনার স্বামীকে হত্যা করা হয়েছিল সেই রাতে আপনি বাড়িতে একেবারেই উপস্থিত ছিলেন না, কোথাও গিয়েছিলেন। আর পুলিশকে আপনি আপনার বয়ানে বলেছেন যে আপনি আপনার মায়ের ওখানে গিয়েছিলেন। হ্যাঁ, বিচিত্র বিষয় এটা, না? এরকমটা মনে হচ্ছে যে আপনি আগে থেকেই জানতে পেরে গিয়েছিলেন যে ওনাকে হত্যা করা হবে, সেই কারণে আপনি মায়ের কাছে চলে গিয়েছিলেন। মিস্টার পাঠক, আমি প্রায়ই আমার মায়ের কাছে গিয়ে থাকি। আচ্ছা, তো কতক্ষণ ছিলেন আপনি আপনার মায়ের ওখানে, নাকি বাড়িতে ফিরে এসেছিলেন? বা আমি ওই রাতটা আমার মায়ের কাছেই থেকে গেছিলাম। ইওর অনার, তল্লাশি চালানোর পর আমার সহায়করা জানতে পেরেছেন যে লাবণ্য দেবী তার মায়ের কাছে এই 9টা নাগাদ গিয়েছিলেন আর 11টা পর্যন্ত সেখানে ছিলেন। 11টার সময় ওয়াচম্যান তাকে বাইরে বেরিয়ে যেতে দেখেন। তারপর আবারও তিনি তার মায়ের কাছে ফিরে আসেন 12:30টার সময়। 1.5 ঘন্টা, ইওর অনার, 1.5 ঘন্টা। লাবণ্য দেবী, আপনি কোথায় ছিলেন? জজ সাহেব, আমার ফ্রেন্ড কানাডা থেকে এসেছিল, আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর তারপর বাড়ি ফিরে আসি। আচ্ছা, এটা বলুন যে আপনি ঠিক কখন জানতে পারলেন যে আপনার স্বামীকে হত্যা করা হয়েছে? সকালবেলায় যখন প্রণালী ফোন করেছিল। হ্যালো লাবণ্য বৌদি, কি ব্যাপার প্রণালী, তুমি কাঁদছো কেন? দাদাকে অ্যানাকোন্ডা মেরে ফেলেছে বৌদি। কি? লাবণ্য বৌদি ঠিক বলছে, ইওর অনার। আমি ফোন করে ওনাকে এটা জানিয়েছিলাম। কিন্তু প্রণালী দেবী, আপনার কাছে আমার যে প্রশ্নটা এখন রয়েছে সেটা একটু আলাদা। শুনেছি যে যেই রাতে আপনার দাদাকে হত্যা করা হয়, কেশববাবুকে, তার আগের দিন সকালে আপনি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কেন, কি কারণ ছিল? ওই অর্ণব আমাকে কেশবদার সঙ্গে দেখা করতে বলেছিল। হ্যাঁ অর্ণব, আমি এই বেরোচ্ছি, তুমি একদম টেনশন করো না। আর যদি এক বোন দাদাকে সাহায্য না করে তো কে করবে? বাই। অ্যাকচুয়ালি ইওর অনার, আমি ছেলেবেলা থেকেই 2 ভাইয়ের মধ্যে মিডিয়েটর ছিলাম। অর্ণব যদি কোনো কথা কেশবদাকে বলতে চাইতো তাহলে সেটা আমাকে দিয়ে বলাতো, আর যদি কেশবদার কোনো কাজ থাকতো তো উনি আমাকেই ডেকে পাঠাতেন। হাউ সুইট। তো সেই রাতে, সেই সকালে কি কাজ ছিল? অর্ণব অ্যাকচুয়ালি ওর পাওয়ার প্ল্যান সেট করতে চাইছিল, যার কারণে ওর কেশবদার কাছ থেকে লোনের প্রয়োজন ছিল, প্রায় 150 কোটি টাকা। দাদা, আমি গুজরাটে একটা পাওয়ার প্ল্যান্ট করতে চাই,
আর তার জন্য আমার শুধুমাত্র 150 কোটি টাকার প্রয়োজন। তো কোথাও এরকমটা নয় তো প্রণালী দেবী যে আপনার কেশব ভাই আপনার অর্ণব ভাইকে ওই টাকাটা দিতে অস্বীকার করেন? তো তা সম্ভবত মিস্টার পাঠক, আপনি এসব কি বলছেন? আপনি কি প্রমাণ করতে চাইছেন? মানে কখন থেকে ফ্যামিলি মেম্বারদের পিছনে পড়ে রয়েছেন? কিছু তো প্রমাণ হচ্ছে না, কিন্তু শুধু শুধু কোর্টে টাইম নষ্ট হচ্ছে। ইওর অনার, আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি যে মিস্টার পাঠকের মক্কেল মিস্টার কাপারিয়াই আসল খুনি, আর সেটা 4 বছরে প্রমাণ হোক অথবা 4 মিনিটে। সত্যি এটাই। সত্যিটা এখানে অন্য কিছু মিস দীক্ষিত, যেটা আস্তে আস্তে জানতে পারা যাবে। ইওর আমি লাবণ্য দেবীকে আরো একবার কাঠগড়ায় ডেকে নিতে চাইব। ইওর এখনো পর্যন্ত 2জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কেশববাবু আর ওনার নিজের সহায়িকা নাতাশার। আমার মাথায় বারবার এই বিষয়টা ঘুরছে যে শুধুমাত্র এই 2জন ব্যক্তিকে হত্যা কেন করা হয়, অন্য কাউকে কেন নয়। আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? আমি এটা বলতে চাইছি অনার যে যেরকমটা কারশন ভাইও আমাদের বলেছিলেন আগে, আর যখন আমরা কেশববাবুর কার্যালয়ে গিয়ে তল্লাশি চালাই তখন আমরা জানতে পারলাম যে কেশববাবু আর নতাশার মধ্যে একটা প্রেম প্রণয় চলছিল, অ্যাফেয়ার চলছিল। এখন অ্যাফেয়ার চলছিল, প্রেম প্রণয় চলছিল, আর স্ত্রী এই বিষয়টা জানেন না। যেখানে সবাই এই বিষয়টা জানতে পেরে গিয়েছে, সেটা তো সম্ভব নয় লাবণ্য দেবী। তো কোথাও না কোথাও এরকম একটা বিষয় আমার মনে জাগ্রত হচ্ছে যে আপনি জানতেন এই প্রেম প্রণয় সম্পর্কে, আর আপনি রেহাই পেতে চাইছিলেন আপনার স্বামীর কাছ থেকে। তো কানাডাতে থাকা বান্ধবীর সঙ্গে দেখা করার অজুহাতে আপনি কেশববাবুর বাড়িতে গেলেন আর ওনাকে হত্যা করলেন। আগে না জজ সাহেব, এমন কিছুই হয়নি। ইনফ্যাক্ট সে রাতে আমি ও বাড়িতে ফিরেই যাইনি। মিস্টার পাঠক, আমি আমার ফ্রেন্ডের নাম্বার আপনাকে দিচ্ছি, আপনি নিজেই জিজ্ঞেস করুন, তারপর আমায় দোষারোপ করবেন। এটা সত্যি জজ সাহেব যে আমার সন্দেহ ছিল কেশব আর নাতাশার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু আমি ওদের দুজনের মধ্যে কাউকেই মারিনি। হ্যাঁ, কাজ হয়েছে। ভেরি গুড। কি করি, মিস্টার পাঠককে সব সত্যিটা বলে দিই? হ্যালো হ্যালো কেডি, লাবণ্য দেবী, আমায় মেরে ফেলবে অ্যানাকোন্ডা, আমায় বাঁচাও, বাঁচাও কেডি, কেডি! পাঠকবাবু,
আমি এতদিন ধরে এটাই দেখছি, আপনি যার উপরেই সন্দেহ করেন তার মৃত্যু তো হবেই। বাজছে ফোনটা, যেটার মানেটা দাঁড়ায় যে ফোনটা কোথাও না কোথাও অ্যানাকোন্ডার পেটে আছে মনে হয়। কেননা যখন ও হামলা চালাচ্ছিল লাবণ্যর উপর, লাবণ্য তখন আমার সঙ্গে কথা বলছিল। এবার যদি তুই ফোনটা ট্রেস করতে পারিস তো অ্যানাকোন্ডাকেও পেয়ে যাবি, আর সঙ্গে হত্যাকারীও। যখনই ফোনটা ট্রেস করা হবে তুই আমাকে জানাস। এই ঠিক করে খোঁজো। ফোন ট্রেস করা গেল লাবণ্যর? স্যার এই রেড ডটটা। ফোন করো ওকে তাড়াতাড়ি। স্যার সুইচ অফ বলছে। পাওয়ার এখনো ফোন করলো না কেন? আরে ব্যাটারি লো, ফোন বন্ধ হয়ে গেছে।